নতুন অ্যাভাটার মুভি এখন হলে চলছে। অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। আর সারপ্রাইজিংলি এটাই নাকি পুরো ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে কম রেটিং পাওয়া সিনেমা। অনেস্টলি বললে এইটা আমি আশা করিনি। মুভি প্রিভিউজ নিয়ে কথা না বললে পারছি না। ওডিসির একটা এক্সটেন্ডেড প্রিভিউ দেখানো হলো, একদম মিনি মুভি লেভেল। ভাগ্য ভালো, প্রিভিউটা ভালো ছিল, কিন্তু অ্যাকচুয়াল মুভি স্টার্ট হলো আমার হিসাবের থেকেও অনেক পরে। এখন আমি যেসব কথা বলতে চাই সেগুলো বলতে গেলে স্পয়লার্স অ্যাভয়েড করা যাবে না। সো ফেয়ার ওয়ার্নিং, এখান থেকে স্পয়লার্স আসছে। ওভারঅল ইমপ্রেশন দিলে আমি মুভিটা এনজয় করেছি। এন্টারটেইনিং ছিল, টেকনিক্যালি সলিড ছিল। এটার ভেতরে এমন কিছু নেই যেটা আউটরাইট খারাপ বলা যায়, কিন্তু তাও বলবো এই সিনেমাটা এখন পর্যন্ত অ্যাভাটার সিরিজের উইকেস্ট এন্ট্রি। আর লোয়েস্ট রেটেড হওয়াটা খুব সারপ্রাইজিং হলেও টোটালি আনফেয়ার না। সবচেয়ে বড় ইস্যু হলো এই মুভি ভীষণ সেফ। এতটাই সেফ যে আগের দুইটা অ্যাভাটার মুভির পরিচিত স্ট্রাকচার আর বিটসেই আটকে থাকে, নতুন কোনো থিম এক্সপ্লোর করে না। স্পেশালি ক্লাইম্যাক্সটা ওয়ে অফ দ্য ওয়াটারের সাথে এত মিল যে মাঝে মাঝে ডেজাবু লাগে। একটা বড় ইমোশনাল ডিফারেন্স ছাড়া সেকেন্ড মুভিতে একটা আনএক্সপেক্টেড ডেথ ছিল, যেটা জেনুইনলি শক দিয়েছিল এবং গল্পে ওয়েট যোগ করেছিল। এই মুভিতে সেই লেভেলের ইমোশনাল পাঞ্চ নেই। এক মুহূর্তের জন্য মনে হয়নি মেইন ক্যারেক্টার্স কেউ সত্যিকারের রিস্কে আছে, যদিও আগের সিনেমায় বোল্ড ডিসিশন নেওয়া হয়েছিল। এখানে মনে হয় জেমস ক্যামেরন পুরোপুরি কমফর্ট জোনে। সে জানে কি কাজ করে আর সেটাই আবার রিপিট করেছে। প্রবলেম হলো আমরা এটা আগেই দুবার দেখেছি। আমি আশা করেছিলাম এই মুভিটা আরও বোল্ড হবে। ওয়ে অফ দ্য ওয়াটার যেখানে শেষ হয়েছিল সেখান থেকে স্টোরি অনেক বড় জাম্প নিতে পারত, কিন্তু নেয়নি। আমি ভেবেছিলাম ফায়ার থিম নিয়ে ডিপ এক্সপ্লোরেশন হবে, নতুন ট্রাইব, নতুন ক্রিচার্স, নতুন পার্ট অফ প্যান্ডোরা, যেভাবে সেকেন্ড মুভি ওয়াটার দিয়ে পুরো নতুন ওয়ার্ল্ড দেখিয়েছিল। কিন্তু এখানে বেশিরভাগ সময় আমরা সেম লোকেশনেই থাকি, সেম ক্রিচার্স, সেম টাইপ অফ কনফ্লিক্ট। অ্যাশ নাভিসদের ইন্ট্রোডিউস করা হয়, কিন্তু কুইকলি স্টোরি আবার ওয়াটারের দিকে ফিরে যায়। ফাইনাল ফাইটও সেকেন্ড মুভির মতোই একই জায়গায়। ভিজুয়ালস নিয়ে কোনো কমপ্লেন্ট নেই। এই মুভি ইজিলি ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে সুন্দর। ভিজুয়াল স্পেকটেকেল ইনসেন। অ্যাশ নাভিসদের কনসেপ্টটা দারুণ। এওয়াকে আবান্ডন করা, স্পিরিচুয়ালিটি ছেড়ে সার্ভাইভালে বিশ্বাস, এটা অন্য নাভিসদের থেকে একটা স্ট্রং কন্ট্রাস্ট তৈরি করে। কার্নেলের আর্ক আমার কাছে স্ট্যান্ড আউট। সে শুধু একটা ডেড ম্যানের মেমোরিজ ক্যারি করছে, আর জেক বারবার তাকে সেটা বুঝিয়ে দিতে চায়। এই ইন্টারনাল কনফ্লিক্টটা ভালোভাবে দেখানো হয়েছে। স্পাইডারের রোল এখানে অনেক বড়। সেকেন্ড মুভিতে সে ইন্টারেস্টিং ছিল, এখানে আরও এক্সপ্লোর করা হয়েছে। তবে একটা ডিসিশন আমার একটু মিক্সড ফিলিংস দিয়েছে। স্পাইডারের মূল কনফ্লিক্ট ছিল সে ফ্যামিলির অংশ, কিন্তু পুরোপুরি তাদের মতো না। মাস্ক লাগে, এয়ার ব্রিথ করতে পারে না, এই ডিফারেন্সটা ইম্পর্টেন্ট ছিল। এই মুভিতে সেটা আর্লি অন রিমুভ করে দেওয়া হয়। সে বেসিক্যালি ফুল নাভি হয়ে যায়, স্কিন কালার বাদে সব কিছুতেই। কনসেপ্টটা কুল, ক্যারেক্টার প্রোগ্রেশন হিসেবেও লজিক্যাল, কিন্তু ওয়ে অফ দ্য ওয়াটার যে মেসেজ বিল্ড করেছিল যে তোমাকে পুরোপুরি একরকম হতে হবে না বিলং করতে, ওটা একটু হারিয়ে যায়। কার্নালের পর আমার ফেভারিট ক্যারেক্টার হলো ভেরন, অ্যাশ নাভিসদের লিডার। ব্রুটাল কিন্তু স্টুপিড না। তার ব্যাক স্টোরি, এভাকে ডাকা, সাহায্য না পাওয়া, তারপর এভাকে ছেড়ে দেওয়া, এইটা খুব পাওয়ারফুল। অ্যাকশন সিকোয়েন্সেস এখানে টপ টিয়ার, পসিবলি ফ্র্যাঞ্চাইজের বেস্ট অ্যাকশন সোফার। অ্যাশ নাভিস ভার্সেস নাভিস ফাইটস সবগুলোই গ্রেট। একটা ছোট্ট কমপ্লেন্ট, সালি ফ্যামিলির কাউকে না কাউকে ক্যাপচার করা যেন ডিফল্ট প্লট ট্রিগার। এই মুভিতে এটা একটু বেশি বার হয়েছে। মিউজিক সলিড, পেসিং সারপ্রাইজিংলি টাইট। মুভি লং হলেও বোর লাগেনি। সো ফাইনাল ভার্ডিক্ট, গুড মুভি, ইয়েস। উইকেস্ট অ্যাভাটার মুভি সোফার, অলসো ইয়েস। সময় নিয়ে দেখা উচিত, হ্যাঁ অবশ্যই। অ্যাভাটার মুভি বলে কথা। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরটা জানতে আগ্রহী। এইটাই আমার অনেস্ট টেক।